সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে তাই শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো ঈশ্বর তিনি আমাদের আশ্রয় দানকারী। ঈশ্বর তিনি আমাদের আশ্রয় দানকারী, সে বিষয় নিয়ে আছে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন, এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। গীত সংহিতা 36 অধ্যায় 7 পদ। হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য, মনুষ্য সন্তানবর্গ তোমার পক্ষ ছায়ার নিচে শরণ লয়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের আশ্রয় দানকারী প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু গো। আজকে আবার এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছো, আর এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনে তুমি পরিচালনা দাও এবং প্রভু গো, প্রার্থনা করি যে তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার দেওয়া জীবন পথে চলার তুমি শক্তি দান করো। সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র আমাদের উত্তম মেষপালক প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের যে বিষয় তিনি বলতে চান যে তিনি আমাদের আশ্রয় দানকারী। যখন আমরা সংকটের মধ্যে আছি, যখন আমরা সমস্যার মধ্য দিয়ে আছি, যখন আমরা বিপদের মধ্য দিয়ে আছি এবং যখন আমরা ভালো সময়ের মধ্য দিয়েও আছি, পিতা ঈশ্বর তিনি সর্বক্ষণে সর্বসময়ে তিনি আমাদের আশ্রয় দিতে চান, তিনি আমাদেরকে স্মরণ দিতে চান, তিনি আমাদেরকে তার চরণতলে আমাদেরকে রাখার দয়া, তিনি আমাদের করুণা তিনি আমাদের দিতে চান। তাই সে পিতা ঈশ্বর তিনি আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন যে হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য। ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন যে হে ঈশ্বর, তোমার দয়া, ঈশ্বরের দয়া কেমন বহুমূল্য। সেই মূল্যটা আমরা ব্যাখ্যা আমরা করতে পারবো না, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে এমন এমন সময় তিনি আমাদেরকে দয়া করে থাকে, আমাদেরকে তার চরণতলে আমাদের আশ্রয় দান করে থাকে। সে মধ্য দিয়ে তার যে মূল্য আমরা ব্যাখ্যা করতে পারি না, কিন্তু এইটুকুই তো আমরা অন্তত বলতে পারি বা বুঝতে পারি যে ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন যে হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য। হালেলুয়া। ঈশ্বরের দয়া বহুমূল্য এবং তার বহুমূল্য দয়াতে তিনি আমাদেরকে আশ্রয় আমাদেরকে দান করেন। তাই বলছে মনুষ্য সন্তানবর্গ তোমার পক্ষ ছায়ার নিচে শরণ লয়। আর কারা আমাদের ঈশ্বরের চরণতলে পক্ষ ছায়ার নিচে শরণ নেয়? কারা? যে মনুষ্য সন্তানেরা ঈশ্বরের পক্ষ ছায়ার নিচে শরণ লয়। আর সে মধ্য দিয়ে আমরা এখানে যে বিষয় বুঝতে পারি, ঈশ্বর আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর। তাই প্রথম যে বিষয় আমরা দেখি যে রুথ তার 1 নম্বর যে প্রথম বিষয় আমরা দেখি, রুথ তার 2 অধ্যায় 12 পদে সেখানে লেখা আছে আমাদের আশ্রয় দানকারী পিতা ঈশ্বরের বিষয় যে সদাপ্রভু তোমার কর্মের উপযোগী ফল দিন। তুমি ইসরায়েলের ঈশ্বর, যে সদাপ্রভুর পক্ষের নিচে শরণ লইতে আসিয়াছে, তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিন, আমেন। হালেলুয়া। আজকে আমরা দেখি যে যে আশ্রয় দানকারী পিতা ঈশ্বর, তার চরণতলে যদি আমরা আশ্রয় নিই, তিনি আমাদেরকে সম্পূর্ণ পুরস্কার আমাদেরকে দান করেন। সম্পূর্ণ পুরস্কার, সেই পুরস্কার এই জগতে আমাদের সম্পূর্ণ হয় না। সেই পুরস্কার আমরা যদি এই জগতে আমরা মৃত্যু শেষ পর্যন্ত ঈশ্বরে বিশ্বস্ত থাকি, সেই পুরস্কার আমাদের সম্পূর্ণ আমরা পাওয়ার সুযোগ আমরা পাই আমাদের আশ্রয় দানকারী পিতা ঈশ্বরের কাছে। কেমন যে আমরা যদি দেখি প্রকাশিত বাক্য 2 অধ্যায় 10 পদে বলছে যে যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকে তাকে জীবন মুকুট দেওয়া হইবে, আমেন। অর্থাৎ আমাদের যে সম্পূর্ণ পুরস্কার, সেই সম্পূর্ণ পুরস্কারটা কি? যে জীবন মুকুট। ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন মৃত্যু পর্যন্ত যে বিশ্বস্ত থাকে সে সম্পূর্ণ পুরস্কার পায়। সে মৃত্যু পর্যন্ত যে বিশ্বস্ত থাকে সে জীবন মুকুট পায়। সেটাই হলো আমাদের সম্পূর্ণ পুরস্কার। তাই যেসব সন্তানেরা ঈশ্বরের চরণ তলে শরণ নিয়েছেন, আশ্রয় নিয়েছেন পিতা ঈশ্বর, সেই মধ্য দিয়েও কিন্তু তিনি আমাদেরকে সম্পূর্ণ পুরস্কার তিনি আমাদের দিতে চান, জীবন মুকুট তিনি আমাদের দিতে চান। আমাদের এই আত্মাটাকে অনন্ত জীবনের জন্য তিনি আমাদেরকে রক্ষা তিনি করতে চান। হালেলুয়া। তাই আমরা 1 নম্বর বিষয় আমরা যেটি আমরা দেখি, ঈশ্বর আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর, তিনি আমাদেরকে পুরস্কার প্রদান করেন, সম্পূর্ণ পুরস্কার। যে পুরস্কার হলো জীবন মুকুট।
সম্পদ। 2 নম্বর বিষয় যদি আমরা দেখি, প্রথম যোহন 3 অধ্যায় 1 পদে, দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন, যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাহাকে জানে না। আমেন, হালেলুয়া। অর্থাৎ এইখানে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদের আশ্রয় দানকারী পিতা ঈশ্বর। সেই আশ্রয় দানকারী পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি আমাদের জীবনে তিনি আখ্যা আমাদের দিয়েছেন, কিভাবে আমরা পরিচিতি পাই যখন আমরা ঈশ্বরের চরণতলে আমরা শরণ নিই, আশ্রয় নিই, তখন পিতা ঈশ্বর তিনি আমাদের যে পরিচয় দেন তা হলো আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আমরা আখ্যাত হই। আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই। আমরা সত্য ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই। আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের সন্তান বলিয়া আমরা আখ্যাত হই। আমরা জীবনদাতা ঈশ্বরের সন্তান বলিয়া আমরা আখ্যাত হই। আমরা উত্তম আমাদের যে মেষপালক, সেই মেষপালকের সন্তান বলিয়া আমরা আখ্যাত হই। এবং আমাদের পরিত্রাণ যিনি দিতে পারেন, আমাদের মুক্তি এবং উদ্ধার যিনি দিতে পারেন, আমরা সেই পরিত্রাণদাতা, মুক্তিদাতা এবং উদ্ধারকর্তা ঈশ্বরের সন্তান বলে আমরা আখ্যাত হই। তাই ঈশ্বরের চরণতলে আমরা যখন আশ্রয় নেব, আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আমরা আখ্যাত হইব। হালেলুয়া। তাই এখানে বলছে যে ঈশ্বর আশ্রয় দানকারী, তাই আমরা ঈশ্বরের চরণতলে যদি আমরা আশ্রয় নিই, সেই আশ্রয় দানকারী ঈশ্বর তিনি আমাদের সন্তান বলে আমাদেরকে আখ্যাত করেন। হালেলুয়া। 3 নম্বর বিষয় আমরা দেখি, ঈশ্বর আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর। সেই ঈশ্বর তিনি আমাদের কি বলতে চান, যে গীত সংহিতা 86 অধ্যায় 5 পদে, কারণ হে সদাপ্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, আমাদের আশ্রয়দানকারী ঈশ্বর, তিনি আমাদেরকে বলেন যে বিষয় যে তিনি আমাদের মঙ্গলময় এবং ক্ষমাবান ঈশ্বর। কিন্তু পিতা ঈশ্বর আশ্রয় দানকারী ঈশ্বর, তার চরণতলে যদি আমরা আশ্রয় নিই, তাকে যদি আমরা ডাকি, তিনি আমাদের ডাক শোনেন, তিনি আমাদেরকে দয়া করেন। অর্থাৎ দয়াতে তিনি মহান, সেই সকলের পক্ষে যারা আমরা তার চরণতলে তাকে আমরা গিয়ে ডাকি। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে ঈশ্বর তিনি আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর, কিন্তু সেই আশ্রয় দানকারী ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন, আমাদের ডাক তিনি শোনেন, আমাদের ডাক শুনে তিনি দয়াতে মহান অর্থাৎ উত্তর দেন। হালেলুয়া। তাই আশ্রয় দানকারী ঈশ্বর, ঈশ্বর আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর, সেই ঈশ্বর তিনি আমাদের কিন্তু ডাকে আমাদের সাড়া দেন, আমাদের প্রার্থনা তিনি শ্রবণ করেন। হালেলুয়া। তাই আমরা যে ঈশ্বরের চরণতলে আমরা আশ্রয় নিই প্রভু যিশু নামেতে, সেই ঈশ্বর কিন্তু আমাদের জীবন্ত ঈশ্বর, তিনি আমাদের দয়া করেন, তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন, আমরা ডাকলে তিনি আমাদের দয়া করে থাকেন। হালেলুয়া। তাই সে বিষয় আমরা মনে রাখি। এবং 4 নম্বর বিষয় আমরা দেখি, আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর তিনি আমাদের যে বিষয় বলেন, 2 পিতর 1 অধ্যায় 4 পদে, আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদেরকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। আমেন, হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদের বলেন যে তিনি আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর, কিন্তু যে বিষয় এখানে মূল বলতে চায় যে তিনি আমাদের গৌরবে এবং উৎসর্গে তিনি আমাদের মহামূল্য এবং অতি মহৎ প্রতিজ্ঞা সকল তিনি আমাদের প্রদান করেছেন। এই সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন সেই আশ্রয় দানকারী পিতা ঈশ্বর তার চরণতলে এসি, তার স্বভাবগুলোই যেন আমরা সহভাগী হই। ঈশ্বরের যে স্বভাব আছে সেই স্বভাবগুলো যেন আমাদের মধ্যে আমরা নেওয়ার চেষ্টা আমরা করি। হালেলুয়া। ঈশ্বর তিনি চান যেন আমরা তার মতো করে, তার গুণে আমরা যেন বৃদ্ধি আমরা পাই। হালেলুয়া। সেই জন্য আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান, যেন আমরা ঈশ্বরের যে আশ্রয়ে আমরা স্থান নেব, ঈশ্বরের চরণতলে যে স্থান নেব, সে মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরীয় স্বভাবের শক্তিগুলো আমাদের জীবনে আমরা পাই, আত্মিক শক্তি যেন আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই সেই জন্য আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর তিনি আমাদের প্রকৃত আশ্রয় দানকারী, তার দয়া কত বহুমূল্য, তার দয়া
কত বহুমূল্য, যে তার সেই বহুমূল্য দয়াতে আমরা তার চরণতলে আমরা আশ্রয় নেওয়ার সুযোগ পাই। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা শুনেছেন, ঈশ্বর আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর, সেই আশ্রয় দানকারী ঈশ্বরকে আমরা কি তার চরণতলে আমরা আশ্রয় আমরা নিতে চাই? যদি আমরা নিতে চাই, তাহলে আসুন আমরা সেই ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি, তাকে আমরা ডাকি এবং তার দেওয়া যে অনুগ্রহ দয়া আমাদের জীবনে আমরা লাভ করি। এই সত্য বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।